বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ২ টা রেসিপি শেয়ার করব সেটা হলো হাঁসের মাংসের কালাভুনা এবং ফ্রাইড পটেটো। কালাভুনা তৈরি করতে সাধারণত কালো জিরা বা প্যাকেটজাত মশলা ব্যবহার করা হয়। কিন্তু আমি কোনো প্রকার কালো জিরা বা প্যাকেটজাত মশলা ছাড়াই এই হাঁসের মাংসের কালাভুনাটা তৈরি করেছি। কালো জিরা ব্যবহার করলে সাধারণত মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আপনারা যদি কালাভুনা করতে কালো জিরা ব্যবহার করতে না চান, তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আমি কোনো প্রকার স্পেশাল মশলা বা কালো জিরা ব্যবহার না করেই এই কালা ভুনাটা তৈরি করেছি এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই ক্রিসপি ফ্রাইড পটেটোগুলো কিন্তু অনেক মজা। আপনারা এমনি বা ভাতের সাথে এই ফ্রাইড পটেটোগুলো খেতে পারেন। দারুণ সুস্বাদু এই রেসিপি ২ টা আমি বাসায় কীভাবে করে তৈরি করেছি চলুন দেখে নেই। প্রথমেই হাঁসের মাংসের কালা ভুনা তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি এবং ছোট, ছোট টুকরো করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আলু। আমি প্রায় ১ পোয়া পরিমাণ আলু এভাবে করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে আলুটা ম্যারিনেট করে নেব। আলু ম্যারিনেট করার জন্য সকল মশলা ব্যবহার করব। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, টেস্টি মশলার গুঁড়া এগুলো সব অর্ধেক চা চামচ পরিমাণ ব্যবহার করব এবং লবণ দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেব। ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে আলুর সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে আলু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এই সময়ের মধ্যে কালাভুনার সকল উপকরণ রেডি করে আমরা কালাভুনাটা রেডি করে নেব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় ৩ কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে করে কুচি করে নিয়েছি। এর ২ ভাগ আমি বেরেস্তা তৈরি করে মাংসে দেব এবং বাকি ১ ভাগ এমনি মাংসে ব্যবহার করব। এবার কালাভুনা তৈরি করার মশলাটা রেডি করে নেব। একটা বোল নিয়ে নিলাম এবং এর ভেতরে আদা বাটা দিয়ে দেবো প্রায় ১.৫ চা চামচ পরিমাণ, রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলা অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ, ২টা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিলাম, ৩-৪টা কাঁচামরিচ মাঝখানে এভাবে করে চিড়ে দিয়ে দেবো, ২টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার চুলায় একটা কড়াই দিয়ে দেবো এবং কড়াই গরম হলে এর ভেতরে 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো। এই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা পেঁয়াজের ৩ ভাগের ২ ভাগ দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিগুলো অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আমি যেহেতু কোনো প্রকার প্যাকেটজাত মশলা ব্যবহার করব না, তাই এই পেঁয়াজ বেরেস্তা দিয়েই কিন্তু কালা ভুনাটা রেডি করে নেব। আমি এখানে অনবরত নেড়েচেড়ে বেরেস্তা রেডি করে নিলাম। প্রায় ১ কাপ পরিমাণ বেরেস্তা রেডি হয়ে যাবে এবং বেরেস্তা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বেরেস্তাগুলো খুব সুন্দর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের রেডি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আরেকটু নেড়েচেড়ে এর ভেতরে আমাদের মশলা দিয়ে দেবো। সব মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতরে আমাদের রেডি করে রাখা হাঁসের মাংস দিয়ে দেব। হাঁসের মাংস দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা কমিয়ে দেব এবং এই সময় লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে টেম্পারেচারটা রেখে হাঁসের মাংসটা রান্না করতে থাকবো। আমি আমি নর্মালি হাঁসের মাংস রান্না করার সময় পানি ব্যবহার করি না। মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই আমি মাংস রান্না করে থাকি। তাই এভাবে করে সুন্দর করে লো এবং মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ছেড়ে দেবো। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর দেখবো আমাদের মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবং এই পানি দিয়েই কিন্তু আমাদের মাংসটা কুক হবে। আলাদা কোনো পানি ব্যবহার করব না। এবার এবার ১০-১২ মিনিট পর ঢাকনা তুলে মাংসটা খুব সুন্দর করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম একই পরিমাণ রেখে মাংসটা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। এভাবে করে প্রায় আধা ঘন্টা সুন্দর করে মাংসটা কিন্তু কুক করে নিলে মাংস সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের কালাভুনা কিন্তু রেডি হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমরা মাঝে মধ্যে সুন্দর করে মাংসটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। মাংস প্রায় আধা ঘন্টা এভাবে করে কুক করে নিলে যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন এর চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রয়োজন মতো আপনারা ঝোলটা টেনে নিতে পারেন। আমি এভাবে করে একটু মাখা মাখা রেখে দিলাম। এভাবে করে সুন্দর করে একটু যখন মাখা মাখা হয়ে যাবে তখন কালাভুনাটা চুলা থেকে নামিয়ে নেব। এভাবে করে আপনারা কালো জিরা ছাড়াই হাঁসের মাংসের কালো ভুনা রেডি করে নিতে পারবেন।
এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং প্যান গরম হলে প্রায় 1/2 লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো এবং এই তেল যখন গরম হবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমাদের মেরিনেট করে রাখা আলুগুলো তেলের ভেতরে এভাবে করে ছড়িয়ে দেবো। আলুগুলো ছড়িয়ে দিয়ে প্রায় 5-7 মিনিট পর আলুগুলো খুব সুন্দর করে উল্টে দেবো। এভাবে করে ২ পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন অনবরত উল্টে পাল্টে আলুগুলো ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এক পাশটা বেশি ব্রাউন কালার হয়ে যাবে এবং অন্য পাশটা কিন্তু হালকা ব্রাউন থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই অনবরত নেড়েচেড়ে সব পাশ সুন্দরভাবে ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নেব। যখন আলুগুলো খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে এই পটেটো ফ্রাইগুলো তুলে নেব। এই ফ্রাইড পটেটোগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার সুন্দর করে পরিবেশন করব। একটা ট্রের ভেতর এইভাবে করে একটা বোল দিয়ে বোলের উপরে প্রথমে হাঁসের মাংসের কালা ভুনা দিয়ে দেবো এবং 3-4টা কাঁচামরিচ এভাবে করে গুজে দিয়ে সুন্দর করে একটু পরিবেশন করব এবং বোলের চারপাশ দিয়ে ফ্রাইড পটেটোগুলো সুন্দর করে দিয়ে দেবো। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।